नमस्कार बंधुरा बांगाल रान्नाघरे सबाइके स्वागत। आज के निये एसेछि सम्पूर्ण एक नतून रेसिपि बेरेस्ता चिकेन। हाँ बंधुरा तोमरा हयतो चिकेन अनेके अनेक भावे खेयेछो किन्तु बेरेस्ता दिए चिकेन कखनो खेयेछो किना जानि ना, किन्तु एभावे ट्राई करो एकबार बाड़ीते, असम्भव टेस्टी। प्रथमेই आमी देखो बंधुरा बेरेस्ताटाके बानिये निलाम। पेঁয়াজগুলো एभाবে कुचु कुचु करे केटे गरम तेले भेजे निलाम। बस आमार किन्तु बेरेस्ता बानानो कमप्लीट। एकटू जखन एरकम ब्राउन कालारेर हये जाबे आमार बेरेस्ता कमप्लीट। एक्सट्रा तेलगुलो आमी एभाবে झरिয়ে নিলাম। एरपरे आमी একটা प्लेटे टिश्यू पेपार निয়ে ड्राई टिश्यू पेपार নিয়ে তার উপর বেরেস্তাটা ছড়িয়ে দিলাম যাতে এক্সট্রা তেল এই টিস্যু পেপারটা শুষে নেয়। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম তোমরা বাড়িতে একবার ট্রাই করো এভাবে বেরেস্তা দিয়ে চিকেন করা। আমি কিন্তু আর কোনো পেঁয়াজ এই রান্নাতে ইউজ করব না। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, দেখো অসম্ভব টেস্টি হয় কিন্তু বেরেস্তা চিকেন। ব্যাস আমার বেরেস্তা বানানো কমপ্লিট। এরপরে আমি চলে আসব চিকেনটা কীভাবে আমি ম্যারিনেট করব। প্রথমে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। ব্যাস টক দই দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। ব্যাস এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের পরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপরে হলুদ, হলুদের পরে আমি দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, যেটা আমি অনেক কিছু মিলিয়ে বানিয়েছিলাম। স্পেশাল মশলাটা আমি পরে তোমাদের অন্য ভিডিওতে, বিরিয়ানির ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার আমার ভেজে রাখা বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। স্পেশাল মশলার মধ্যে তাও আমি একবার বলে দেবো এই ভিডিওতে কী কী ইনগ্রেডিয়েন্টস রয়েছে। এরপরে ওই যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। যে মশলাটা স্পেশাল মশলাটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ধনে, শাহি জিরে, ছোট জিরে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি। এটা একসাথে একটু হালকা ভেজে গরম করে সেটাকে আমি মিক্সড করে নিয়েছি মিক্সচারে। ব্যাস আমি কিন্তু এভাবে ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়ে সামান্য তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি। ব্যাস এরপরে আমি আমার ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু আর যেটা বলছিলাম, আমি কিন্তু আর এক্সট্রা পেঁয়াজ ইউজ করিনি। আমি কোনো কাঁচা পেঁয়াজ এই রান্নাতে ইউজ করিনি। তোমরা এইভাবে বেরেস্তা বানিয়ে চিকেনটা করো। আর একটু গোটা রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে এর উপরে ছড়িয়ে দিলাম। ব্যাস এরপরে আমি কিন্তু এটাকে ঢেকে ঢেকে ভালোভাবে কষাবো। এটা মিডিয়াম আঁচে করলেই ভালো হবে রান্নাটা। ব্যাস ঢেকে দিলাম। চলো ঢাকনা খুলে দেখি কি অবস্থা। বাহ, সুন্দর কিন্তু কষানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো বেরেস্তা চিকেন, একদম অন্য রকম লাগবে খেতে। আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি এই রান্নাটার চিকেনের টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এভাবে প্রায় এভাবে প্রায় দেখতেই পাচ্ছ চিকেনটা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। মা বলে চিকেনে যদি আলু না দেয় ঠাকুর নাকি পাপ দেয়। যাই হোক, একটু মজা করলাম। চিকেনে আলু দিলে খুব ভালো লাগে, আমার পার্সোনালি খুব ভালো লাগে চিকেনের মধ্যে আলু। ব্যাস এভাবে ভালোভাবে কষাতে হবে। দেখো প্রায় রান্নাকে দারুণ কষে গেছে, প্রায় রান্না কিন্তু কমপ্লিট। তোমরা চাইলে এভাবে এটাকে একটু গরম মশলা দিয়ে দেবে। আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, একদমই অল্প পরিমাণ জল, যেহেতু আমার চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল। আমি আবার একটু ঢেকে দেব। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আমার বেরেস্তা চিকেন প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ, দেখো কালারটা খুব সুন্দর হয়েছে।
কে কে চিকেন লাভার আছো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। দেখো আমার রান্না কমপ্লিট। ব্যাস গরম গরম ভাতের সাথে বেরেস্তা চিকেন পুরো দিনটাই জমে যাবে। ব্যাস আমার বেরেস্তা চিকেন কমপ্লিট। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর জানিও আমার এই রেসিপিটি কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো। নমস্কার।